তিনি একজন ব্যতিক্রমী ডাক্তার, মানবতার ডাক্তার, যেখানে ডাক্তারবাবু রোগীকে শুধু রোগী হিসেবেই দেখেন না, চিকিৎসা করেন নিজের পরিবারের সদস্য ভেবেই। শুধু তাই নয়, চিকিৎসা বিষয়ে রোগীর পরিবারকে যাবতীয় সাহায্য করেন। আর এমন আন্তরিক ডাক্তারবাবুকেও রোগীর বাড়ির লোক নিজেদের পরিবারের সদস্য হিসেবেই মনে করেন, সম্মান করেন, ভালোবাসেন। রাজ্যে যখন সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা এবং চিকিৎসকদের নিয়ে নানান অভিযোগ উঠছে, তখন এক ভিন্ন ছবি দেখা গেল রানাঘাট মহকুমা হাসপাতালে। শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর মইদুল শুধু শিশুদের চিকিৎসাই করেন না, চিকিৎসা বিষয়ে শিশুর পরিবারের প্রয়োজনে যাবতীয় সাহায্য করেন। আর এভাবে রোগীর সাথে ডাক্তারের তৈরি হয় মধুর সম্পর্ক। স্বভাবতই এমন আন্তরিক ডাক্তারবাবুকে একটু সংবর্ধনা দিতে কার না মন চায়। হাসপাতালে এসে চিকিৎসক মইদুলকে সংবর্ধনা দেন রোগীর আত্মীয় পরিজনেরা। আর এই সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ডাক্তার মইদুল। তবে শুধু রোগীর পরিবারই নয়, নিজের হাসপাতালের ডাক্তার মইদুল ইসলামের কর্মকাণ্ডে খুশি সুপার প্রহ্লাদ অধিকারীও। এই রুগীগুলো হয়তো দেখা গেল তারা খাদের কিনারায় দাঁড়িয়েছে, হয়তো একটু ওদিক হলে, একটু ডিলে হলে তার চিকিৎসা ব্যবস্থা বা ডায়াগনোসিস করতে একটু দেরি হলে সেই পেশেন্টটাকে, ওই বাচ্চাটাকে বাঁচানোই মুশকিল ছিল। কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করে তার সঠিকভাবে গাইডেন্স দিয়ে, এখানে আমাদের এখানে সমস্ত কিছু হয় না, তারপরে যেখানে হবে, এই মইদুল ডাক্তারবাবু ও যেটা করে SSKM এর সঙ্গে সেই রুগীর পরিজনদের সঙ্গে একটা লিয়াজোগ মানে ব্রিজের মতো তৈরি করে কন্টিনিউ সেটাকে ফলো আপ রাখে রুগীর পরিজনদের সঙ্গে। এবং SSKM হাসপাতালের যে ডাক্তারবাবুরা তাদের সঙ্গে একটা দুর্দান্ত একটা ব্রিজের কাজ করে, যার জন্য স্যার সফলতা ভীষণভাবে এসছে। রুগীগুলোর কোথাও হয়রানির শিকার হয়নি, সঠিকভাবে পৌঁছে গিয়ে সঠিক চিকিৎসা চলছে। অনেকের হয়তো ডাক্তারবাবুর কাছে চিকিৎসা দেওয়ার সঙ্গে এই যে সামাজিক একটা সম্পর্ক তৈরি করা, সুন্দর একটা ব্যবহার। মানুষ কিন্তু আমরা ভাবি যে মানুষ বোধহয় খুব অকৃতজ্ঞ হয় না। এই যে ডাক্তারবাবু বা যারা আমরা হাসপাতালে পরিষেবা দিচ্ছে, প্রত্যেকের ব্যবহারটা, আমি সেই কথাটাই বারে বলি যে আপনার বিহেভিয়ারই কিন্তু আপনাকে মানুষের কাছে পৌঁছে দেবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। সেই মইদুল আমাদের এখানে সেইটাই করতে পেরেছে, সেইটা প্রতিষ্ঠা করতে পেরেছে। এবং শুধু মইদুল না, আরও অনেকেই আছে যাদের বিহেভিয়ারগুলো অসম্ভব ভালো। এবং আমাদের অনেক নার্সিং স্টাফরা আছে, অন্য সাপোর্টিং স্টাফরা আছে, তাদেরও বিহেভিয়ার অসম্ভব ভালো। আমরা শুধু এইটুকুই চাই, বিহেভিয়ারটা ভালো হলে সে কিন্তু অনেকের কাছে পৌঁছে যাবে। মইদুল সেই জায়গাটা অর্জন করতে পারে। ওর প্রথমে জ্বর হচ্ছিল, তো জ্বর কমছিল না বলে আমরা এখানে অ্যাডমিট করিয়েছি। তো এখানে 3-4 দিনের মতো ছিল, ইঞ্জেকশন দেওয়া হতো, তাও জ্বরটা কমতো না। তারপর একদিন রাতে স্যার এসেছিলেন, তো স্যার ওইসব কাগজপত্র সব দেখে বললো, তো স্যার মানে আন্দাজ করেছে যে কাওয়াসাকি ডিজিজ হয়েছে। তারপর স্যার চিঠি লিখে শিশু মঙ্গলে ট্রান্সফার করেছিল। তার ওখানে যাওয়ার পর, ওখানে ইঞ্জেকশন পাওয়ার পর ভালো হয়েছে। তার মধ্যে স্যার মানে ফোন করে খবর নেওয়া সব করেছে। উনি বাড়ি আসার পরও কন্টিনিউ অনেকবার ফোন করেছে, আমরা এসে দেখা করেছি। কারণ আমার মেয়ের জ্বর ছিল 15 দিন ধরে, দিয়ে জ্বরটা আমাদের ওখানে দেখিয়েছি। আমার বাড়ি বগুলাতে দেখিয়েছি, ওখানে স্যালাইন দিয়েছিল, ইঞ্জেকশন করেছিল, কিন্তু আমার মেয়ের বমি জ্বর বন্ধই হচ্ছিল না। তারপরে আমি স্যারকে ফোন করি, স্যারের সেদিন ডিউটি ছিল মানে 4টে পর্যন্ত। 4টে আমি ফোন করলাম যে স্যার আমার মেয়ের এরকম খুব জ্বর, বললো কি 4টের ভিতরে আসতে পারলে ভালো। তারপরে স্যার সেদিন বাড়ি যেতেও পারিনি, বাড়ি যাওয়ার দিন ছিল তবুও যেতে পারিনি। তারপর স্যার আমাদের জন্য ছিল। তারপর আমার মেয়ে তখনই ট্রিটমেন্ট শুরু করে, মানে রিপোর্ট না করেই স্যার বলছে যে ওর জন্ডিস আছে, তো হসপিটালে অ্যাডমিট করালো। তারপরে রিপোর্ট করিয়ে হেপাটাইটিস ভাইরাস ধরা পড়েছিল। তো স্যার যেভাবে চিকিৎসা করেছে, মানে সবসময় বলতো যে রেফার করবে, ওখানে ওর প্রচুর সমস্যা ছিল, জ্বরটা কমছিল না, বমি তো বন্ধই হচ্ছিল না। তো স্যার যেভাবে আমাদের হেল্প করেছে কি বলবো, মানে কৃতজ্ঞ জানানোর কোনো ভাষা আমাদের নেই। স্যারের জন্য আমার মেয়ে সুস্থ করতে পেরেছি। সবসময় মানে ওখান থেকে বলতো যে রেফার হয়ে যাও, তারপর ওর জন্য ওই মেয়েটারও শরীর খারাপ, 2টো মেয়ে একসঙ্গে নিয়ে স্যার 2টোকে সুস্থ করেছে। এর যা পরিস্থিতি ছিল, মানে সুস্থ হওয়ার কোনো ইয়ে ছিলই না আর কি। এখন যেভাবে চিকিৎসা হচ্ছে, এরকম হলে আমাদের কলকাতায় যাওয়ার কোনো দরকারই পড়ে না। এটা লাখে মনে হয় একটা হয় এরকম। তো হঠাৎ করে মানে এরকম হওয়ার পরে বসতে পারছে না। তারপরে তো স্যারকে আমি মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছি। এবার স্যারকে বলছি, স্যার ও তো এখন তো এই যে ইঞ্জেকশন শুরু হয়েছে, হ্যাঁ এখনও তো এরকম অবস্থা, ও বসতেও পারছে না। তো স্যার বলছে যে এখন ভালো আছে তো আপনার সব? এখন হ্যাঁ, এই যে একটু হাঁটতে পারছে। আজকে হাসপাতালে কেন এলেন? হাসপাতালে এলাম এই স্যারকে একটু মানে একটু ভালো আছে সে জানাতে আসলাম একটু। হ্যাঁ।